তারাও এক সময় এই দুনিয়ার জমিনে নামাজ পড়ছে, হাঁটা চলাফেরা করছে, বাজার হাটে গেছে, বউ ছিল, বাচ্চা ছিল, সংসার ছিল, ক্ষেত কামারে ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, দেশে বিদেশে তারা ছিল। আজকে হয়তো অনেকে দুনিয়ার জমিনও নাই, খবরের জিন্দেগিতে আছে। আমরাও তাদের মতো সবকিছু করতেছি, দুনিয়ার জমিনে আছি, এক সময় আমরাও থাকবো না। কোথায় যাব? খবরের জিন্দেগিতে চলে যাব। আমাদের ভিতরের রুহটা আমাদের কাছ থেকে চলে যাবে। চলে যাওয়ার পরে ওই শরীরটা হয়ে যাবে ডেড বডি, ওই শরীরটা হয়ে যাবে ডেড বডি হয়ে যাবে। আজকে যে আলোচনা করব, আমি বলেছি ইনশাআল্লাহ ওই আলোচনাটা করব মৃত্যু সম্পর্কে। মরা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন যদি কোনো মানুষ বলে আমি মরব না, তাহলে তাকে আপনারা কি বলবেন? বেকুফ, বেকুফ। কোনো মানুষ যদি বলে আমি তো মরব না, আমি চিরঞ্জীব, আমি বেঁচে থাকবো, কোনো মানুষ যদি বলে আমি মরব না, আমি বেঁচে থাকবো, তাহলে তাকে পাগল ছাড়া ভালো বলা যাবে না। সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অর্থাৎ সবাই মরণশীল, মরতে হবে। অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, স্বাধীনতা দিলাম, যার যেটা মন চায় করো, যার যেটা মন চায় করো। নারীকে বললেন, ও নারী, তোমাকে তোমার ঘরের মধ্যে স্বামী দিলাম, স্বামী থাকা সত্ত্বেও তুমি পরপুরুষকে নিয়ে খেলামেলা করতেছো, পরপুরুষের সাথে ঘোরাফেরা করতেছো, পরপুরুষের সাথে জিনা করতেছো, ব্যভিচার করতেছো, অন্যায় করতেছো, অপরাধ করতেছো। তোমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছুর সঙ্গে তোমার খবর নাই। তোমার প্রত্যেকটা সেকেন্ড যাইতেছে গুনার কাজে, প্রত্যেকটা সেকেন্ড যাইতেছে জিনার কাজে। ও নারী, তুমি জেনে রাখো, আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমি মালিকের কাছে তোমাকে আসতে হবে। আসার পরে আমি মালিক জবাব নিব তুমি কি করেছিলে না করেছিলে। পুরুষকে বলতেছে, না পুরুষ, তুমি তো বিবাহ করেছো, তোমাকে আমি বউ দিয়েছি, তোমার ঘরের মধ্যে স্ত্রী দিয়েছি, তোমার ঘরের মধ্যে বিবি থাকা সত্ত্বেও তুমি অন্যান্য মহিলা নিয়ে বিভিন্ন ধরনের তামাশা করতেছো, জিনার আড্ডাখানা বসাইছো, সেকেন্ডে সেকেন্ডে জিনায় লিপ্ত হচ্ছ, তোমার যা মন চায় করতেছো। আমি আল্লাহর কাছে সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর কাছে আসতে হবে। আসতে হবে কি হবে না? আসতে হবে, অবশ্যই আসতে হবে। দুনিয়ার রং তামাশা, দুনিয়ার জিন্দেগির মধ্যে সবকিছু দিয়া আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন যে দুনিয়া রঙ্গিন, দুনিয়ার মধ্যে রঙিন সবকিছু দিয়া দিলাম। শয়তান ইবলিস বলেছিল, আল্লাহ আমি তো আপনার সমস্ত বান্দাকে আমার মানায়া নেব। আল্লাহ বললেন, না 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 না, আমার ইমানদার বান্দাকে কখনো তুমি তোমার দিকে নিতে পারবে না। যারা আমার ইমানদার বান্দা, তারা সব সময় আমি আল্লাহর কাছে আসবে, আমি আল্লাহর রাস্তায় থাকবে। আজকে আজকে আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা, হে বান্দিরা, আমি আল্লাহর কাছে আসতে হবে।
এই রঙিন দুনিয়া, এই রঙিন দুনিয়া, রঙিন সবকিছু তোমার কাছে লাগতেছে রংধনুর মতো, সবকিছু তোমার কাছে লাগতেছে রংধনুর মতো। আচ্ছা, একটু আমি বলি আপনাদেরকে, শুনেন। মনে করেন আপনার 5টা বাড়ি আছে, 5টা গাড়ি আছে, 4 জন ওয়াইফ আছে। কয়জন? 4 জন ওয়াইফ আছে। একটা এক্সাম্পল দিতেছি। কোনো কিছুর অভাব নাই, শ্বশুর শাশুড়ির অভাব নাই। যেহেতু 4 জন স্ত্রী আপনার আছে, শ্বশুর শাশুড়িরও অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। আচ্ছা ধরেন রাত্রিবেলা, রাত্রে 3টার সময় যদি আপনার বুকের মধ্যে একটা ব্যথা, বুকের মধ্যে যদি একটা ব্যথায় ধরে, রাত 3টার সময় যদি আপনার জীবন, আপনার প্রাণ, আপনার বাল্ব চলে যায়, আপনার রুহটা আপনার ভিতর থেকে বের হয়ে যায়, বলেন আপনার এই জীবনের, এই জিন্দেগির কোনো দাম আসেনি? কোনো জিন্দেগির দাম আসেনি? এই টাকার কোনো দাম আসেনি? এই পয়সার কোনো দাম আসেনি? এই নারীর, এই গাড়ির, এই বাড়ির, এই শ্বশুর শাশুড়ির আর কোনো কিছু দিয়ে আপনার লাভ হবে? লাভ হবে না। মৃত্যুর সময় থেকে আপনার শুরু হয়ে যাবে সেকেন্ডের হিসাব, শুরু হয়ে যাবে আপনার আখিরাতের জিন্দেগি। ওই জায়গার মধ্যে গিয়ে আমি কি করব, কি নিয়ে আসলাম, কি নিয়ে যাব? মৌতকাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এই রঙিন দুনিয়ার জমিনে কি নিয়ে আসলা আর কি নিয়ে দুনিয়া থেকে যাইবা, এই চিন্তা, এই চেতনা যাদের মধ্যে আছে তারাই সাকসেসফুল। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের ময়দানে তার পরিপূর্ণ সবকিছু দেওয়া হবে। যা কিছু সে পাওয়ার দরকার কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে পরিপূর্ণভাবে দিবেন। যা পাওয়ার দরকার ছিল তার সবকিছু আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। কারণ কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার হবে, বেইনসাফের কোনো বিচার কিয়ামতের ময়দানে হবে না। ওই কিয়ামতের ময়দানে আপনার ইনসাফের বিচার হবে। আপনার ভাই যদি আপনাকে কোনো ক্ষতি করে থাকে, ইনসাফের বিচার হবে। আপনার মা বাবা যদি আপনার কোনো ক্ষতি করে থাকে, ইনসাফের বিচার হবে। আপনার বন্ধু, আপনার এলাকার মানুষ, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী কেউ যদি আপনার কোনো বিন্দু পরিমাণ ক্ষতি করে থাকে, কোনো মানুষ যদি আপনার কোনো ক্ষতি করে থাকে, ইনসাফের বিচার আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবেন। দুনিয়ার বিচারক, দুনিয়ার শাসক কিছু টাকাকে বিচারটা উলট পালট করে দে, ওইভাবে না হয় ওইভাবে করে দে, বিচার ওইভাবে পাওয়ার কথা কিন্তু বিচার পায় না, কিছু টাকার বিনিময়ে বিচারটা অন্যদিকে চলে যায়। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে ওখানে বাটপারি চিটারি চলবে না, বিন্দু থেকে বিন্দু পরিমাণ হিসাব আমি আল্লাহ করব। ইনসাফের বিচার হবে, বেইনসাফের কোনো বিচার কিয়ামতের ময়দানে হবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের ময়দানে তাকে পরিপূর্ণ হিসাবে, পরিপূর্ণতা তাকে দেওয়া হবে, যতটুকু তার পাওয়ার অতটুকু তাকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই কথাটা বলতেছেন বড় কঠিন কথা। যাকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের দিকে নেওয়া হবে, সেই হবে সাকসেসফুল। এই কথাটা একটু চিন্তা করেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল ওয়া উদখিল, দাখিল প্রবেশ করা, জাহান্নামের পথ থেকে যাকে জান্নাতের দিকে প্রবেশ করানো হবে সেই হবে সাকসেসফুল ওই কিয়ামতের ময়দানে। ফামান যুহজিহা আনিন নার, ওই আগুন থেকে বাঁচায়া যাকে প্রবেশ করানো হবে জান্নাতের দিকে, সেই হবে সাকসেসফুল। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ তাআলা বলতেছেন ওই দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। ওই দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। যুবক, তোমার বিবি তোমাকে ধোঁকা দিবে, তোমার ভাই তোমাকে ধোঁকা দিবে, তোমার বোন তোমাকে ধোঁকা দিবে, তোমার বন্ধু তোমাকে ধোঁকা দিবে, দুনিয়ার মানুষ তোমাকে ধোঁকা দিবে। কিন্তু আল্লাহ বলতেছেন বান্দা, আমি তোমাকে কখনো ধোঁকা দিব না, আমি তোমাকে যা বলবো তাই দেব। দুনিয়ার মানুষ যদি তোমাকে বলে ওই জিনিসটা আমি তোমাকে দেব, হয়তো কখনো হে ধোঁকা দিয়ে দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমাকে ধোঁকা দেব না। আমি আল্লাহ বলছি বান্দা, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো,
এর ভিতরে তুমি যদি সগীরা গুনাহ করো, ওই নামাজের বিনিময়ে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা নিশিরাত্রে তুমি আমি আল্লাহর কাছে চাও, চাইতে দেরি করবা, আমি আল্লাহ দিতে তোমাকে দেরি করব না। ওই বান্দাটা বড় স্বার্থপর, যখন বিপদে পড়ে তখন আল্লাহকে চিনে, আর যখন বিপদ ফুরে যায় তখন আল্লাহকে চিনে না। যখন বিপদে পড়ে তখন আল্লাহর কাছে চায়, আর যখন বিপদ শেষ হয়ে যায় তখন সে আল্লাহকে চিনে না। বর্তমানে এমন একটা অবস্থা, আল্লাহকে চিনতে চায় না, আল্লাহকে চিনতে চায় না। আল্লাহ বলতেছেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তুমি মনে করতেছো আমি আল্লাহ মনে হয় আকাশে আছি, আমি আল্লাহ মনে হয় 7 আকাশের উপরে, আমি আল্লাহ মনে হয় এই জায়গা ছেড়ে আছি। না 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 বান্দা, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোমার ওই গর্জনার, ওই গাড়ের শিরার একটা রোগ আছে, ওই রোগের চাইতে আরো নিকটে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আছেন? ওই যে একটা শিরা, ওই এখানে একটা রোগ আছে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এর চাইতে আরো কাছে আমি আল্লাহ আছি। তুমি মনে করতেছো আমি আল্লাহ অনেক দূরে। না না না, তুমি কি করতেছো? সেকেন্ডে সেকেন্ডে কি করতেছো আমি আল্লাহ দেখতেছি। তোমার অন্তরের মধ্যে কি ধারণা করতেছো তাও আমি আল্লাহ জানি, তাও আমি আল্লাহ বুঝি। আর বান্দা আল্লাহকে ধোঁকা দেয়, বান্দা আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ বলেন, আমি তো সব কিছু জানি, আমি তো সব কিছু দেখি, তুমি কি করো না করো আমি সব কিছু দেখি। দুনিয়াটা হলো দুঃখার জায়গা। এজন্য নবীজি বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতি ইয়ানিল মাউত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজির সাহাবী বলতেছেন যে আমি নবীজির জবান দ্বারা শুনতে পাইলাম, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতি ইয়ানিল মাউত। হে স্বাদ আস্বাদনকারীরা, তোমরা অধিক পরিমাণ বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো, অধিক পরিমাণ বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। কারণ মৃত্যুকে যদি তোমরা স্মরণ করতে পারো, নবীজি বলতেছেন যেই ব্যক্তি প্রতিদিন 20 বার মৃত্যুকে স্মরণ করবে, সে যদি ওই দিন মারা যায় তাহলে আমি তাকে শহীদি মর্যাদা দান করব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কোন মানুষ যদি 20 বারের উপরে মৃত্যুকে স্মরণ করে, 20 বার, কয়বার? মাত্র 20 বার। 20 বারের উপরে যদি কোনো মানুষ মৃত্যুকে স্মরণ করে, নবীজির হাদিস দ্বারা প্রমাণিত, নবীজি বলতেছেন আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। কয়বার মৃত্যুকে 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 স্মরণ করি, কয়বার, কয়বার? একবারও তো মৃত্যুকে স্মরণ করতে পারি না। 20 বার তো বহুত পরে। দুনিয়ার সব কিছু নিয়ে ব্যস্ত, একটা বার আল্লাহকে স্মরণ করতেও চাই না, মৃত্যুকেও স্মরণ করতে চাই না। এই দুনিয়া থাকার জায়গা, দুনিয়া থাকার জায়গা। কোন রাজা বাদশাহ দুনিয়ার জমিনে ছিল? কোন রাজা বাদশাহ দুনিয়ার জমিনে ছিল? ছিল না। ওই দুনিয়া শাসন করে গেছে 4 জন বাদশাহ। কয়জন? ওই দুনিয়া শাসন করে গেছে 4 জন বাদশাহ। 2 জন হলো মুমিন আর 2 জন হলো কাফির। 2 জন হলো মুমিন আর 2 জন হলো কাফের। একজন হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি শাসন করে গিয়েছিলেন এই দুনিয়া। আরেকজন হলো একজন বাদশাহ যুলকারনাইন, যুলকারনাইন, বাদশাহ যুলকারনাইন দুনিয়াটা শাসন করে গিয়েছিল। আর কাফিরদের মধ্যে 2 জন, একজন হলো নমরুদ, আরেকজন হলো বখতেনসর। এই 4 জন ব্যক্তি দুনিয়া শাসন করে গিয়েছিল। কয়জন? কথা বলে না, কয়জন? 4 জন। 4 জন ব্যক্তি দুনিয়া শাসন করে গিয়েছিল। তারা দুনিয়ার জমিনে আসেনি না নাই? নাই। বাদশাহ যুলকারনাইন মারা যাওয়ার আগে তার সমস্ত ছেলেপেলাকে বলল, আমি তো দুনিয়ার জমিনে থাকবো না, দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে। ভাইরা আমার, আমি মারা যাওয়ার আগে সকলকে বলে যেতে চাই, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর তো তোমরা আমাকে কাফন পরাবে। বলে হ্যাঁ পরাবো। তোমরা যখন আমাকে কাফন পরাইবা, কাফন শরীফ পরানোর পরে তোমরা আমাকে তো তোমাদের কাজের মধ্যে নিবা। হ্যাঁ নেব।
নেওয়ার পর তোমরা যখন কবরের দিকে রওনা হইবা, তখন আমার কাপড়টাকে তোমরা মধ্যখান জায়গার মধ্যে রাখবা। কোথায়? মধ্যখান জায়গা, অর্থাৎ শরীরটাকে তোমরা ঢেকে রাখবা। আর আমার দুইটা হাতকে বের করে রাখবা, দুইটা পাওকে বের করে রাখবা, যাতে মানুষগুলো আমার হাত পাও দেখতে পারে। কে বলতেছেন? বাদশাহ জুলকারনাইন বলতেছেন আমার দুইটা হাত দুইটা পাও বের করে রাখবা, আর কাফনের কাপড়টাকে মধ্যখান জায়গার মধ্যে রাখবা। ওই বাচ্চার ছেলেপেলেরা বলে, বিষয়টা বুঝলাম না, মানুষ মারা যাওয়ার পরে মানুষকে কাফন পরাইয়া গুরুস্থানের দিকে নেওয়া হয়, মানুষকে মাটি দেওয়া হয়, আর আপনি বলতেছেন আপনাকে আমরা কাফন পরাইয়া হাত পাও বের করে রাখবো। বিষয়টা বুঝলাম না। বাদশাহ বললেন, তোমাদের বিষয়টা বোঝা লাগবে না, আমাকে যখন তোমরা গুরুস্থান পর্যন্ত নিয়ে যাইবা, যখন মাটি দিবা, তারপরে তোমরা বিষয়টা বুঝতে পারবা। আমি মারা যাওয়ার পরে বাজারের ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, ওই গলি থেকে ওই গলি পর্যন্ত আমাকে নিয়ে ঘুরাইবা, দুই একটা ঘুরান্তি দিয়া তারপরে আমার লাশটা মাটি দিয়ে নিয়ে গাড়বা। কে বলতেছেন? বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইন মারা গেল। মারা যাওয়ার পরে তার চাকর বাকররা তাকে গোসল করালো, গোসল করানোর পরে তাকে কাফন পরানো, কাফন পরানোর পরে তাকে কবরস্থানের দিকে নিয়ে যাইতেছে। সামনে পেল বাজার, বাজারের ওই দিকে ঢুকলো, আরেক দিকে বের হইল। তার দুইটা হাত কিন্তু বের করা, দুইটা পাও কিন্তু বের করা। এক দলের মানুষ বলতেছেন, দেখো দেখো দেখো, বাদশাহ সারাটা জীবন বাদশাহী করলো, সবরে চালাইলো, আর আজকে হাত পাও বের করে বলতেছে আমাকে আরো দেও, আরো দেও আমাকে। কথা বুঝতেছেন আপনারা? এক ধরনের মানুষরা বলতেছে বাদশাহ দুনিয়া চালাইলো, আর এখন বাদশাহ মারা গেল, আর বাদশাহ তার হাত পাও বের করে বলতেছে আমাকে আরো দেও, আরো দেও। এক ধরনের মানুষরা এই রকমের হিসাব নিছে, আর আরেক ধরনের মানুষেরা হিসাব নিছে বাদশাহ মারা যাওয়ার পরে দেখো রে দেখো, খালি হাতে বিদায় নিতেছে, খালি হাতে, খালি হাতে, খালি হাতে বিদায় নিতেছে। বাদশাহ তো কোনো কিছু নিয়ে যায় না, এই খালি হাতে বাদশাহ বিদায় নিতেছে। হাতের মধ্যে কিছু নাই, পায়ের মধ্যে কিছু নাই, একটা কাফনের কাপড় পরিধান করে ওই বাদশাহ কবরের দিকে রওনা দিচ্ছে। দুনিয়ার মানুষেরা রে, তোমরা তাকায়া দেখো, ওই দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে লাগবে না, শুধু যদি আমল করে দুনিয়ার জমিন ছেড়ে যাইতে পারো, তাহলে কবরের জিন্দেগিতে তোমরা শান্তিতে থাকবা। দেখেন ওই বাদশার ইচ্ছা ছিল, বাদশার অন্তরের মধ্যে ছিল, দেখো দেখো দেখো, আমি দুনিয়ার বাদশাহী করছি, কিন্তু আমি খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিলাম। আর এক ধরনের মানুষরা হিসাব করছে 1 লাখান, আরেক ধরনের মানুষরা হিসাব করছে আরেক লাখান। এক ধরনের মানুষরা হিসাব করছে দেখো দেখো, বাদশাহ দুনিয়া চালাইছে, কিন্তু এখন চায় আরো, চায় আরো, চায়, হাত বাড়াইয়া বলতেছে আমাকে আরো দেও, আরো দেও। আর এক ধরনের মানুষরা হিসাব ঠিকই করছে যে দেখো, বাদশাহ তো দুনিয়া চালাইছে ঠিক, এখন খালি হাতে যাইতেছে, তার মানে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। এটার দ্বারা বাদশাহ বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, একটু আল্লাহকে চিনার চেষ্টা করো। তোমার ধন আছে, সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, যদি তোমার জীবন চলে যায় খালি হাতে চলে যাইতে হবে কবরে। আর যদি দুনিয়ার জমিনে থাকো, তাহলে মানুষকে দান সদকা করতে শিখো, আল্লাহকে চেনা শিখো, আল্লাহর ইবাদত বন্দেগী পরিপূর্ণভাবে করতে শিখো। আমাদের মধ্যে সমস্যা এই দেখেন, এক ধরনের মানুষটা এক ধরনের হিসাব করছে, আরেক ধরনের মানুষ আরেক ধরনের হিসাব করছে। তো সমস্যা আমাদের মধ্যে। মানুষকে দেখার পরে কুধারণা, সাথে সাথে কুধারণা আমরা নিয়ে আসি যে ওই মহিলাটা রাত্রিবেলা রাস্তা দিয়ে হাঁটতেছে, মনে হয় কোনো আকাম করে যাচ্ছে। আমাদের ধারণা দেখেন কত নিকৃষ্ট ধারণা। আর নবীজি বলতেছেন, আমার উম্মতেরা ভালো ধারণা মাথার মধ্যে রাখো, মরতে সময় ভালো ধারণা নিয়ে মারা যাও। একটা মহিলা রাত্রিবেলা দেখলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, আমাদের কুধারণা মনে হয় আকাম করে যাচ্ছে, কিন্তু ওই মহিলাটা হয়তো ইম্পর্টেন্ট কোনো কাজ করে বাসাতে যাইতেছে, আর আমাদের ধারণাটা কুধারণা। এটা তো সুধারণা নিলেও পারতাম
যে মনে হয় চাকরি বাকরি করে বাসাতে যাইতেছে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। দুনিয়া থেকে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে? টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি সব পরে থাকবে, সব পরে থাকবে। আমার দাদার দাদা, আমার দাদার দাদা, ওই দাদার দাদা হাজার হাজার মিরাসের মালিক, কত হাল মিরাসের মালিক তিনি নিজেও জানে না। আসেননি এখন? না নাই? নাই। আপনি ওই দুনিয়ার জমিনে আছেন, ভালো কোনো কিছু করে যদি যাইতে পারেন, বিনিময়ে আমার আল্লাহ কি দিবেন? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। বউ যে ভালো কিছু দিবেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিবনে, কিয়ামতের দিবসে, কিয়ামতের দিনে তাকে ভালো কিছু দিবেন আমার আল্লাহ, যদি ভালো কিছু করে যাইতে পারেন। আর যদি মনের মধ্যে সব সময় শয়তানি থাকে, দান্দা বান্দা থাকে, সব সময় যদি এরকম মন মানসিকতা থাকে যে একজন দিয়ে আরেকজন লাগাইয়া দেব, হইছে একটা ঘটনা সত্য, আপনি ওইটাকে নিয়ে করলেন মিথ্যা, হইছে ঘটনা একটা, আপনি ওইটাকে নিয়ে বানাইলেন 100টা, লাভ কি হইল? লাভ কি হইল? বিনিময়ে গুনাহ হইল, বিনিময়ে গুনাহ হইল। এজন্য ইবাদত করতেছি অল্প, গুনাহ যাতে বেশি না করি। ইবাদত করতেছি অল্প, ওই অল্প পরিমাণ ইবাদতের মধ্যে যাতে গুনাহ না ঢুকায়। গুনাহ যুক্ত ইবাদত দরকার না, গুনাহ মুক্ত ইবাদত দরকার। গুনাহ মুক্ত ইবাদত দরকার, যে ইবাদতটা মালিক পর্যন্ত পৌঁছে ওই ইবাদত করার দরকার। এখন এক ওয়াক্ত নামাজ পড়লাম না, 24টা ঘন্টা শুধু গুনাহ করলাম, 24টা ঘন্টা শুধু গুনাহ করলাম। আসলে আরেকটা ঘটনা মনে হয়েছিল, কিন্তু সময় শর্ট, এই কিছু মন চায় বলতে, কিন্তু জুমাবার দিন তো অল্প পরিমাণ সময়। ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী সপ্তাহে বলায়। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম ওইটা আবার শুনেন আপনারা। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিবসে তার যতটুকু পাওয়ার আল্লাহ তাআলা তাকে বুঝাইয়া দিবেন, সমঝাইয়া দিবেন যে তোমার এতটুকু পাওয়ার ছিল, তুমি এতটুকু নিয়ে যাও। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেই হবে সাকসেসফুল, সেই হবে সফল যাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে নিয়ে যাবেন। যুহজিহা আনিন নার, ওই নারের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া, ওয়া উদখিলাল প্রবেশ করা, জান্নাতের দিকে যাকে আল্লাহ তাআলা প্রবেশ করাইবেন সে হবে সাকসেসফুল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হলো ধোঁকা, দুনিয়ার জীবনটা হলো ধোঁকা। দেখেন আপনার বয়স যদি 70 হয়, একটাবার চিন্তা করেন কত মানুষ আপনাকে ধোঁকা দিয়েছে, কত জায়গার মধ্যে আপনি ধোঁকা খাইছেন, কত রকমের ধোঁকা আপনি খাইছেন, একটাবার নিজে চিন্তা করেন। আর যদি 40 বছর সময় হয়, 70 বছর সময় হয়, 80 বছর সময় হয়, আপনার পিছনের ডায়েরির দিকে একটু তাকান, পিছনের জিন্দেগির দিকে একটু তাকান, পিছনের ডায়েরির পৃষ্ঠাগুলো একটাবার পড়ার চেষ্টা করেন, মনে করার চেষ্টা করেন যে আমি 12 বছরে কোন ধরনের গুনাহ করেছিলাম, 14 নম্বর বছরে আমি কত ধরনের গুনাহ করেছিলাম, আমি যখন যৌবনের বয়স ছিল, আমার যুবক ছিলাম, তখন কত আকাম কুকামের সেঞ্চুরি করেছি, কত খারাপ কাজ করেছি, কত মা বোনের ইজ্জত নষ্ট করেছি। আর যদি আপনি বোন হয়ে থাকেন তাহলে বোন একটু চিন্তা করেন আপনার যৌবন বয়সে আপনি কত খারাপ কাজ করেছেন, কত অন্যায় কাজ করেছেন, কত যুবককে আপনি নষ্ট করেছেন। এগুলোর জন্য আপনি তাওবা করেন। যদি আপনি তাওবা না করে মারা যান তাহলে আপনি বেদিন হয়ে মারা যাবেন, বেঈমান হয়ে মারা যাবেন, আপনার দিদার জান্নাত জুটবে না। আর যদি ইমানদার হয়ে মারা যান তাহলে তো আমার আল্লাহ বলতেছেন ওই ইমানদারের ঠিকানা হবে জান্নাত। এজন্য সবাই তাওবা করার চেষ্টা করি, মরার আগে আগে যদি তাওবা করে যাই, তাওবা যদি করে যাইতে পারি তাহলে তো সাকসেসফুল হয়ে যাব, আল্লাহর কাছে বাঁচবো। আর যদি মরার আগে তাওবা করতে পারি না, এই সময়টাই থাকে না, তাহলে তো বেদিন হয়ে যাব। আসলাম দুনিয়ার জমিনে মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের ছাউ হয়ে, মুসলমান হয়ে আসলাম, আর যদি বেদিন হয়ে মারা যায়, বেঈমান হয়ে মারা যায়, কাফির হয়ে মারা যায়, এর চেয়ে খারাপ আর কিছু দুনিয়ার জমিনে হবে না।
আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে বোঝার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। নবীজি বলতেছেন আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতি আনিল মাউত, ও আমার উম্মতেরা বেশি বেশি করে তুমি মরণকে স্মরণ করো, বেশি বেশি করে তুমি মৃত্যুকে স্মরণ করো। আপনার তো ভাই টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, আপনি একজনকে দিলে কি দিবেন, খাওয়াইলে কি খাওয়াইবেন? আপনার তো সম্পদের অভাব নাই, পাহাড় পরিমাণ সম্পদ আছে আপনার। আপনি যদি কারো কাছে ফোন দিয়ে বলেন আমার তো টাকা 20 লাখ দরকার, আশা করা যায় আসরের ভিতরে আপনার 20 লাখ না 40 লাখ এসে পৌঁছাবে। এমনও তো মানুষ আছে না দুনিয়ার জমিনে, সোয়াল চারলে টাকার অভাব হবে না। এত কিফটামি কেন? দুনিয়ার জমিনে এখন কিফটামি বেড়ে গেছে, দুনিয়ার জমিনে কিফটামি বেড়ে গেছে। এগুলো বাদ দিতে হবে, বিশাল বড় অন্তর বানাইতে হবে, আত্মাকে বড় বানাইতে হবে, দিলকে বড় বানাইতে হবে। একজন এক জিনিস চাইছে, পুরোটা পারি না, তুরা দেওয়ার চেষ্টা করি। একবারে তাকে না করে দেওয়া ঠিক না, একবারে তাকে না করে দেওয়া ঠিক না। আল্লাহ তাআলা বুঝার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।